নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ খুললেই এটা দুর্গন্ধ বের হয়, এই জন্য এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। হাদি সেই ব্যক্তি, আমি বলবো বাংলাদেশের ইতিহাসে, শুধু আমাদের জানা ইতিহাস না, এরকমভাবে উৎসর্গিত একটা বিপ্লবী। ওনাকে বলা হচ্ছে এই সরকার, কোন সরকার? সে তো 5ই আগস্টের একটা আইকনিক ফিগার। কিন্তু হাদির নামটা ওই সময়ে কিন্তু ওইভাবে আসেনি। কিন্তু আপনি যদি ওই রামপুরা থেকে শুরু করে আপনি যদি ওই অঞ্চলটাতে দেখেন, মানে এ ছেলেটা তো প্রচণ্ডভাবে, এবং শুধু তাই নয়, সব কিছু মিলিয়ে আমি বলবো আমাদের দেশের জানা অজানা ইতিহাসের একটা অন্যতম বিপ্লবের যে চরিত্রটা, হাদি হচ্ছে সেই চরিত্র। আমি হাদির উত্থান দেখছি প্রথম 12ই আগস্ট, একটা ইনকিলাব মঞ্চ, যে ছাত্রদের একটি আলাদা নতুন সংগঠনের, বৈষম্য বিরোধী ছাত্র থেকে বেরিয়ে আরেকটি সংগঠন করেছে, নাম হলো ইনকিলাব মঞ্চ। আমি জিয়াউর রহমানের মৃত্যুর পরে দেখেছি তারা কিন্তু দলের বাইরে মানুষের হয়ে গিয়েছেন। খালেদা জিয়াকে দেখেছি, কিন্তু রাষ্ট্রের কোনো পদ পদবি ছাড়া হাদির মৃত্যু কিন্তু এদেশের তরুণ থেকে ছোট ছোট বাচ্চা, আপনি বলছেন ভাই এটা প্রকল্প, এটা কি? এটা মেনে নেওয়া যায় না। সরকারি লক্ষ লক্ষ মানুষের জানাজা, লক্ষ লক্ষ মানুষের জানাজা আপনার যদি মন্ত্রীরা, আপনার প্রধান উপদেষ্টা বারবার যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তো এটা হয়। জি, হাদি আমাদের জাতির সম্পদ। হাদিকে আমাদেরকে সম্মানের সাথে তার বিচারটা চাইতে হবে, ন্যায় বিচারটা চাইতে হবে। আমি 5 তারিখে পর্যন্ত, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত আমি হাদিকে দেখি নাই। এমনকি মৃত্যুর ঘ্রাণ সে পাচ্ছিল, আমার বিচারটা ভাই কইলেন। জনাব আব্দুল আজিজ, আমরা বিগত 17 বছর তাদের শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছিলাম শিবির ট্যাগ দিয়ে, ছাত্রদল ট্যাগ দিয়ে তাদেরকে নির্যাতন করা এবং কি মেরে ফেলা, এই ঘটনাগুলো আমরা দেখেছি বিগত 17 বছর। 2-1 দিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তার উপর নির্যাতন, তাকে মেরে একেবারে তার রক্তাক্ত অবস্থা করে দেওয়া। আবার বিগত 17 বছর পর আবার ট্যাগ দিয়ে মানুষ মারার মতো বা মানুষকে নির্যাতন করার মতো পরিবেশ সৃষ্টি হলো কেন? আর এভাবে যদি ট্যাগ দিয়ে মানুষ মারার বিষয়টা যদি জায়েজ হয়ে যায়, আমরা তখন বলতাম শিবির মারা জায়েজ বা ছাত্রদল মারা জায়েজ, এখন কি ছাত্রলীগ মারাকে জায়েজ বলতে চাই এই সরকার? না, অবশ্যই সেটা নয়, সেটা হওয়া উচিত না। ট্যাগ আপনি তখনই বলবেন যেটা সে নয়, সেই অপবাদটা যখন আপনি তাকে দেবেন। কিন্তু আমি যদি ভুল না বলে থাকি, আপনি যেটা মিন করেছেন তারা সম্ভবত 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে কর্মসূচিতে, সুতরাং ট্যাগ নয়, এটা ট্যাগ নয়। এবং তারা ছাত্রলীগ, এবং না আমি তো অবশ্যই বলেছি অবশ্যই নয়, এবং সেই জায়গাগুলো, এবং আমি যতটুকু জানি আপনি যেভাবে মেরে ফেলতে হবে নয়, আমি যতটুকু জানি তাদেরকে ধরে নিয়ে আইন শৃঙ্খলা, যেহেতু টিল সেই দলটা কিন্তু রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ আছে। সুতরাং আমি মনে করি আপনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টা এরকম নয়। আমি একটু হাদিকে নিয়ে কথা বলতে চাই। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতে বড় বড় হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক কাঠামো, অনেক প্রকল্পের কথা বললেন ভাই। যেমন 21শে আগস্টের গ্রেনেড হত্যা নিয়ে কিন্তু অনেক কল্পকাহিনী তৈরি হয়েছে, তাই না? আজকের প্রধানমন্ত্রীকেও তো সেই 21শে আগস্টের গ্রেনেডের সঙ্গে মুফতি হান্নানকে জড়িয়ে করা হয়েছে, তাই না? সত্য অবশেষে তো ভাই প্রকাশিত হয়, তাই না? কিন্তু আমি খুব দুঃখ পেয়েছি আমার ভাই হাদিকে নিয়ে যে শব্দগুলো ব্যবহার করলেন। হাদি সেই ব্যক্তি, আমি বলবো বাংলাদেশের ইতিহাসে, শুধু আমাদের জানা ইতিহাস না, এরকমভাবে উৎসর্গিত একটা বিপ্লবী। ওনাকে বলা হচ্ছে এই সরকার, কোন সরকার? সে তো 5ই আগস্টের একটা আইকনিক ফিগার, এই বিপ্লবের আইকনিক ফিগার। তার সেই কাহিনীগুলা, এবং আমার কাছে মনে হয় যে সামনে নাহিদ আসিফরা ছিল, কিন্তু হাদির নামটা ওই সময়ে কিন্তু ওইভাবে আসেনি। কিন্তু আপনি যদি ওই রামপুরা থেকে শুরু করে আপনি যদি ওই অঞ্চলটাতে দেখেন, মানে এ ছেলেটা তো প্রচণ্ডভাবে, এবং শুধু তাই নয়, সব কিছু মিলিয়ে আমি বলবো আমাদের দেশের জানা অজানা ইতিহাসের একটা অন্যতম বিপ্লবের যে চরিত্রটা, হাদি হচ্ছে সেই চরিত্র। এই চরিত্রকে যদি কেউ কলুষিত করতে চান, এটা টিকবে না। না, যেভাবে আমার ভাই যেভাবে হাদির চরিত্রকে এটা প্রকল্প, এটা একটা কৃত্রিম বিষয় না। আমি খুবই আমি স্পষ্টভাবে আমি বলছি, আমি যতটুকু আমার জানার সুযোগ হয়েছে সেটা হচ্ছে যে হাদি, আমি আমার আগের কথাটাকে লিঙ্ক করে বলি, এটার মধ্যে অনেক মিস্ট্রি আছে।
এটার জন্য তাড়াহুড়ো করে আমি ভাইয়ের মতো স্ট্রেট কাট আমি কিন্তু কোনো দিকে ইঙ্গিত করতে চাই না। তবে এটা সত্য, আমি ওনার শেষ কথার সাথে একমত যে এটাকে খুবই খুবই গ্রহণযোগ্য এবং বিচার যেভাবে প্রয়োজন সেভাবে হওয়া উচিত। কিন্তু আমি আমার আগের বর্ণনায় বলেছি, হাদির এই যেভাবে হাদির খুনিরা গ্রেপ্তার হয়েছে যেভাবে, এবং তার সাথে অন্যান্য ঘটনা, এই ঘটনাগুলোকে কিন্তু আনুপঙ্খিক আমাদের কাছে তথ্যগুলো আসতে হবে। এবং এজন্য আমি এখনই আমি মনে করি না যে এটার জন্য আমাদের মূল্যায়ন করার যথেষ্ট সময় আছে। কিন্তু আমি একটা বিষয় ভাইকে বলবো যে দেখেন, বাংলাদেশের ইতিহাসে মানুষের সর্বময় শ্রদ্ধা আবেগ এক জিয়াউর রহমানের, আমি তখন কিন্তু কলেজ স্টুডেন্ট, আমি জিয়াউর রহমানের মৃত্যুর পরে দেখেছি তারা কিন্তু দলের বাইরে মানুষের হয়ে গিয়েছেন। খালেদা জিয়াকে দেখেছি, কিন্তু রাষ্ট্রের কোনো পদ পদবি ছাড়া হাদির মৃত্যু কিন্তু এদেশের তরুণ থেকে ছোট ছোট বাচ্চা, আপনি বলছেন ভাই এটা প্রকল্প, এটা কি, এটা মেনে নেওয়া যায় না। হাদি এটা কোনো প্রকল্প না। হাদিরা কিন্তু যুগে যুগে আলোকবর্তিকা হয়ে জাতির সামনে আবির্ভূত হয়। হাদি হচ্ছে সেই চরিত্র। হাদি কোন সমাজ থেকে উঠে আসছে? হাদি কিন্তু কোনো প্রকল্পের সৃষ্টি এভাবে হয় না, যেভাবে তার ছোট থেকে তার শেষ জীবন পর্যন্ত, এমনকি মৃত্যুর ঘ্রাণ সে পাচ্ছিল। আমার বিচারটা ভাই কইলেন, তার কতগুলা মৃত্যুর কিন্তু হুমকি তার কাছে আসছিল, তার সঙ্গীদেরকে সে বলছিল। সুতরাং আমি বলি যে এভাবে হাদির চরিত্রকে আমি অবশ্যই শ্রদ্ধাশীল যে হাদির চরিত্রটাকে আমরা কিন্তু এভাবে আমরা যেন মূল্যায়ন না করি। হাদি আমাদের জাতির সম্পদ। হাদিকে আমাদেরকে সম্মানের সাথে তার বিচারটা চাইতে হবে, ন্যায় বিচারটা চাইতে হবে। জি, ধন্যবাদ আব্দুল আজিজ। আমার কাছে সময় খুবই কম, যদি মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে একটু যেতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, তিনি বলেছেন 10 মার্চ সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি, প্রধানমন্ত্রী তারেক রহমানও স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন বলে অভিযোগ করেছেন তিনি বলেছেন, দেশ স্বৈরতন্ত্রের পক্ষে গেলে আরেকটি বিপ্লব হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ খুললেই এটা দুর্গন্ধ বের হয়, এই জন্য এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। তো আমি আপনাকে বলি যে ধরুন, আমি আজকে বলি তারেক রহমান যে পজিটিভ বাংলাদেশের দিকে হাঁটছেন, সেটা হলো যে আপনি দেখবেন জিয়াউর রহমান 1978 সালে যে ইরিধান স্টার্ট করেছিলেন, এরপরে হাওড় অঞ্চলে মানুষের জীবনযাত্রার একটা নতুন পরিবর্তন আসে। জিয়াউর রহমান তখন বলছিলেন আমাদের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এবং উনি ওনার শাসনামলের শেষ দিকে গিন্নিতে 1 লক্ষ টন খাদ্য চাল রফতানিও করেছিলেন প্রতীকীভাবে। যে 10 লক্ষ টন খাদ্যশস্যের ঘাটতির কারণে 1974 সালে আমাদের প্রায় হাজার হাজার লোক মারা যায়। তো সেইখানে জিয়াউর রহমানের সময়, এখন তো আমরা 7 কোটি 8 কোটির মানুষের জায়গায় 8 কোটি মানুষের আজকে 18 কোটি, তাও তো খাদ্য সংস্থান হচ্ছে। তো ওই সময় যে জিয়াউর রহমান যে বলছিলেন যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করবেন, এইটা নিয়ে অনেকে হাসাহাসি করতো, খাদ্য উৎপাদন দ্বিগুণ কীভাবে করে। এখন খাদ্য উৎপাদন 3 গুণ হচ্ছে ওই সময় থেকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেখবেন যে উনি যখন ক্ষমতায় আসেন 91 সালে, উনি 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করার জন্য 20,000 কোটি টাকা, ওই সময় আমাদের জাতীয় বাজেট ছিল মাত্র 60,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা রাষ্ট্রকে গুনতে হয়েছিল। এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের বর্ণাঢ্য নেতৃত্বের কথা তৃতীয় আসেন। জি, তারেক রহমান বলেছেন যে আমাদের প্রান্তিক কৃষকরা যারা 10,000 কোটি টাকা, 10,000 টাকা, শুধুমাত্র 10,000 টাকা ঋণ নিয়েছেন প্রান্তিক কৃষক, এরা তো নিশ্চয়ই দরিদ্র কৃষক, 10,000 টাকা ঋণ, তো তাদের কৃষি ঋণটা মওকুফ, এর জন্য প্রায় 1.5 লক্ষ কোটি টাকা গুনতে হবে রাষ্ট্রকে। তো আমি মনে করি যে জিয়াউর রহমান, খালেদা জিয়ার পথ ধরে তারেক রহমান যেভাবে এগুচ্ছেন, আমাদের প্রান্তিক মানুষের জন্য কৃষকের এবং ফ্যামিলি কার্ড যে উদ্বোধন করছেন, কৃষি কার্ডের কথা বলেছেন, আমি মনে করি তারেক রহমান একটা পজিটিভ বাংলাদেশ সে উত্তরণের দিকে তিনি হাঁটছেন, এবং বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু আপনি কি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে তোরা কেয়ার করেন, বা তার মুখের গন্ধ কি কারণে, তিনি তো তারা তো গণ অভ্যুত্থানের নেতা, তাদের কি অস্বীকার করার সুযোগ আছে? গণ অভ্যুত্থানের নেতা ভাই, গণ অভ্যুত্থানে আমি আপনাকে বলছি যে আমার ভাই বলেছেন, আমি তো 5 তারিখ থেকে আগস্টের
আমি জুলাই মাসে 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 4 তারিখ পর্যন্ত 5 তারিখে কোনো শো আমি ছিল না, 4 তারিখ রাত পর্যন্ত লাস্ট এসএটিভিতে প্রতিদিন প্রায় শো করেছে। তো যাই সেটা কেমনে করেছে সেটা অন্য কথা, কিন্তু আমি 5 তারিখে পর্যন্ত 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ পর্যন্ত আমি হাদিকে দেখি নাই। আমি হাদির উত্থান দেখছি প্রথম 12ই আগস্ট একটা ইনকিলাব মঞ্চ, যে ছাত্রদের একটি আলাদা নতুন সংগঠনের বৈষম্য বিরোধী ছাত্র থেকে বেরিয়ে আরেকটি সংগঠন করেছেন, নাম হলো ইনকিলাব মঞ্চ। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা যেভাবে বলা হচ্ছে, আমি বলছি এটা প্রমাণিত হবে একদিন। হাদি এটা সরকারি পৃষ্ঠপোষকতায় এটা একবার তার 12ই আগস্ট থেকে একবারে 12ই ডিসেম্বর, 12ই আগস্ট 1924 থেকে 12ই ডিসেম্বর 2024 থেকে 12ই ডিসেম্বর 2025 পর্যন্ত এই সময়টা পুরোটাই একটা সরকারি পৃষ্ঠপোষকতা। লক্ষ মানুষের জানাজা, লক্ষ মানুষের জানাজা আপনার যদি মন্ত্রীরা, আপনার প্রধান উপদেষ্টা বারবার যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তো এটা হয়। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম। আজকের আলোচনায় যারা ছিলেন, মোশাররফ আহমেদ ঠাকুর বিএনপি নেতা ও শিক্ষক ছিলেন, সৈয়দ আব্দুল আজিজ শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য।